একাডেমিক ক্যালেন্ডারে এগিয়ে আনা হচ্ছে এইচএসসি পরীক্ষার সময়সূচি। শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পর থেকে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। হঠাৎ সিদ্ধান্ত নাকি সময়ের দাবি, কি বলছেন বিশেষজ্ঞরা, জানবো মুনিয়া জুথির প্রতিবেদনে। দেশের শিক্ষা ব্যবস্থায় একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি ও এপ্রিলকেই ধরা হয় এসএসসি ও এইচএসসি এর সময় হিসেবে। তবে প্রাকৃতিক দুর্যোগ ও করোনাকালীন মহামারীর সময় থেকেই বদলে যায় সময়সূচি। এছাড়াও ভর্তি পরীক্ষার নামে কেটে যায় মাসের পর মাস। একাডেমিক ক্যালেন্ডারে শৃঙ্খলা ফেরাতে এইচএসসি পরীক্ষার সময় এগিয়ে আনার উদ্যোগ নিচ্ছে সরকার। শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার পরপরই শিক্ষা অঙ্গনে শুরু হয় তর্ক বিতর্ক। বলা হচ্ছে, দীর্ঘদিনের সেশন জট ও সময়সূচির অস্থিরতা কাটাতেই এই সিদ্ধান্ত। এই ইন্টারমিডিয়েটের পরীক্ষার্থীদের তাদের যে একটা বিরাট গ্যাপ, এই গ্যাপটাকে সেশন জট যেটা হচ্ছে সেটাকে আমাদের আস্তে আস্তে গ্যাপ পূরণ করতেই হবে। তবে প্রশ্ন উঠছে, বাস্তবতা বিবেচনায় এটি কতটা কার্যকর হবে। বিশেষজ্ঞদের মতে, হঠাৎ করে পরীক্ষা এগিয়ে আনা হলে শিক্ষার্থীদের প্রস্তুতি ব্যাহত হতে পারে, চাপ বাড়তে পারে একটি নির্দিষ্ট ব্যাচের ওপর। পর্যাপ্ত সময় না দিয়ে শুধুমাত্র পরীক্ষা নেওয়াটা কিন্তু এটা ভালো কিছু না। জিনিসটা হচ্ছে যে আপনি যদি ক্যালেন্ডারের পরিবর্তন আনতে চান সেটা ভালো, পজিটিভ উদ্যোগ, কিন্তু এটা শুরু করতে হবে সম্পূর্ণভাবে একটা ব্যাচ যাতে পরিপূর্ণভাবে বিষয়টা জানে এবং তার আগে থেকে প্রিপেয়ার থাকে। সময় বাঁচানো বা সেশন জট কমানোর লক্ষ্যে থাকলেও সিদ্ধান্ত বাস্তবায়নের আগে প্রয়োজন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা। টপ ডাউন হয়ে আপনি শিক্ষার সাথে যে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করেন, আপনি হুটহাট মন্ত্রণালয় থেকে বলে দিলেন যে আগামী বছর থেকে ডিসেম্বরে পরীক্ষা হবে। আমলাতান্ত্রিক প্রক্রিয়াতে যে টপ ডাউন অ্যাপ্রোচ, এটাই তো আমাদের পলিসি ফ্রেমিংয়ের সবচেয়ে বড় বলদ আর কি। সে জায়গাতে কোনো সরকারি বের হতে পারছে না আর কি। এছাড়াও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে হলে পরিকল্পিত ও ধাপে ধাপে পরিবর্তন আনাই যৌক্তিক, দিয়েছেন বিকল্প পন্থা বিবেচনার পরামর্শ। এটা আপনি তাহলে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ। সব মিলিয়ে শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।